আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি, তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনো আছে। আপনাকে যদি উদাহরণসহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক, ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। সেটা নিষিদ্ধ ঘটিত কিনা বা অন্য কোনো কেউ কিনা, সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করবো। যে রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দল না, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একাধিক রাজনৈতিক দল, নতুন দল আসছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। তো তার সাথে আসলে আমাদের এই উদ্যোগের কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ। সে নতুন কোন রাজনৈতিক দল নতুন কোন ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে, এর সাথে অন্য কারোর সম্পর্ক থাকবে।